বাজারে কাঁচা আম থাকতে থাকতে মাছ দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মাছ দিয়ে হয়তো আপনারা অনেক কিছু রেসিপি বানিয়ে খেয়েছেন, মাত্র দুটি উপকরণ দিয়ে এত সুন্দর একটা মাছের রেসিপি হয় আপনারা না বানালে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। আসুন দেরি না করে আমার রেসিপিটা শুরু করি। মাছগুলো দেখুন কি সুন্দর, একদম ফ্রেশ, চকচক করছে। এটা একটা সি ফিশ, এটার মিডিলে একটা কাঁটা আছে আর ভিতরে তেমন কোনো কাঁটা নেই। খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি রেসিপিটা ছোটো মাছ দিয়ে বানাচ্ছি বলে এটা ছোটো মাছ দিয়ে বানাতে লাগবে তেমন কোনো কথা নেই, আপনারা ইচ্ছা করলে বড় মাছ দিয়েও রেসিপিটাকে বানাতে পারবেন। এখন মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নেব। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটার মধ্যে স্বাদ অনুসারে একটু নুন দিয়ে দিলাম আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। নুন আর হলদি পাউডারটা দিয়ে ভালো করে মেখে আমি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে মাছগুলোর ভিতরে একটু নুন ঢুকে যাবে আর তখন খেতেও ভালো হবে। এদিকে মাছটার জন্য আমি কয়েকটা জিনিস রেডি করে নেব। আমি কাঁচা আম দিয়ে মাছটা রান্না করব, আর আমটা এরকম আম হতে লাগবে যেটা টক হবে না, মানে বলতে গেলে টক মিষ্টি আম যাকে বলে ওই ধরনের আম নিতে হবে। এই আমগুলো কিন্তু খুব একটা টক থাকে না, মিষ্টি মিষ্টি ভাবও থাকে এটার মধ্যে। এই জন্য এই ধরনের আম দিয়েই রেসিপিটাকে বানালে খুব ভালো হয়। আর আমটা যদি বেশি টক হয় ওই আম দিয়ে বানালে রেসিপিটার মধ্যে পরে মিষ্টি মিলাতে লাগবে, আর মাছের মধ্যে মিষ্টি মিলালে মাছের টেস্টটাই চলে যাবে, তখন ভালো লাগবে না আর খেতে। আমটাকে ভালো করে ছুলে এখন আমি কয়েকটা পিস বের করে নেব। আমি পুরোটা আম দিয়ে রান্না করব না, আমার অল্প আম লাগবে এটার থেকে। আমটার একটা বড় পিস বের করে ওইটা ছোট ছোট করে টুকরো করে নিলাম। আর এদিকে আমি এটা শস্য ভিজিয়েছিলাম, সাদা আর কালো শস্য। সাদা শস্য 1 চামচ আর কালো শস্য 1 চামচ 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা ভালো করে ভিজে গেছে। এখন এটা মিক্সিতে পেস্ট করে নেব। অল্প জল দিয়ে শস্যটাকে পেস্ট করে নিয়ে তারপর আমের টুকরোগুলোকে দিয়ে দিলাম, সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। শস্যটা একটু কম দিবেন, আমটা একটু বেশি দিবেন, তাহলে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। পেস্টটা আমার হয়ে গেছে, একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। এই পেস্টটা যত স্মুথ হবে রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। এখন এটাকে একটা বাটির মধ্যে ঢেলে আলাদা করে আমি রেখে দেব। এখন আমি রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে 4 চামচ সরষে তেল দিয়ে দিলাম। যেহেতু মাছের আইটেম আর শস্য বাটার আইটেম, তো সরষে তেল দিয়েই রান্না করলে ভালো লাগবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন মাছগুলোকে আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখে হালকা লাল করে মাছগুলোকে ভাজা করব। খুব একটা কড়া করে ভাজা করব না, কারণ কড়া করে ভাজা করলে মাছগুলো একটু শক্ত হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না রেসিপিটা। আর এই মাছগুলো ভাজার ওপরেও কিন্তু রেসিপিটা টেস্ট হয়। হালকা লাল লাল হলে তারপর নামিয়ে নিলাম। আরও 2 চামচ সরষে তেল দিয়ে বাকি মাছগুলো ভেজে নামিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা একটু ভাজা করে নিয়ে একটা টমেটোকে 4 খণ্ড করে নিয়েছি, টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আম শস্যর পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে তারপর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে ফ্রাই করব। 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা ফ্রাই করে নিলে যতক্ষণ না তেলটা উপরে চলে আসে। মশলাটা ফ্রাই হয়ে গেছে। এখন এটার মধ্যে হাফ টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম কালারের জন্য, একটু লাল লাল হলে দেখতেও ভালো লাগবে। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে একটু ফ্রাই করে নিয়ে তারপর আধা গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এই জলটা অবশ্য আপনাদের আন্দাজ মতো দিবেন, যে যেরকম পাতলা ঘন খেতে চান ওরকমভাবে দিতে পারেন। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আগেও 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। এখন 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, যেহেতু আমটা একটু টকটক ভাব আছে, মিষ্টিটা ব্যালেন্স করে নিবে।
মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নিয়ে একটু ঘন হয়ে আসলে তারপর সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এই ধনেপাতা কুচিটা আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন যদি পছন্দ না করেন। ধনেপাতা কুচিটা দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। আজ আমি মাছের আমকাসন্দি বানালাম। গরমের মধ্যে এরকম একটা মাছের রেসিপি হলে কিন্তু খাওয়াটা বেশ জমে যায়। আজকের টিপস, মাছে সবসময় হলদি, নুন আর একটু তেল মেখে ফ্রিজে রাখবেন, তাহলে মাছ বার করতে আর কষ্ট হয় না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।